নমস্কার, ভটেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ যুবসাথী প্রকল্পে আবেদনের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে তোমাদের অনলাইন আবেদনের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন তোমরা দেখতে পাবে এবং যে পরিবর্তনের ব্যাপারে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে ডিসক্রাইব করব। এবং এখানে বলে রাখি, তোমাদের ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে। কি কি সেই পরিবর্তন এবং পরিবর্তন হওয়ার পরে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমরা অবশ্যই জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি এইভাবে যদি না আবেদন করো তাহলে সেই ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমার জেলার নামটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখো, একদম আমি অফিসিয়াল পোর্টালে চলে যাচ্ছি। তোমাদের প্রথমে বলে রাখি, যুবসাথী প্রকল্পে আবেদন চলছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং এখানে 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অফলাইন মাধ্যমেও আবেদন করা যাচ্ছে এবং অনলাইন মাধ্যমেও আবেদন করা যাচ্ছে। অনলাইনে তোমরা যদি আবেদন করো, দেখো আমি এখানেই তোমাদের প্রসেসটা দেখাচ্ছি, যেখানে কিছু পরিবর্তন তোমরা দেখতে পাবে। এই যে অ্যাপ্লাই অনলাইন, এই যে লাইভ অপশানে আমি যখনই ক্লিক করলাম, একদম অফিসিয়াল পোর্টাল তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ যে যুবসাথী.wb.gov.in অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে। তোমাদের আগে যে সাইটটা ছিল সেই সাইটটা আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হলো, এটা ছিল আগের সাইটটা। দেখো, এইটা হলো অফিসিয়াল সাইট। আগের এটা ছিল apas.wb.gov.in, বাট এখন যেটা হয়েছে সেটা হলো যুবসাথী.wb.gov.in। ঠিক আছে, এই সাইট থেকেও তোমরা আবেদন করতে পারবে। এবার আর একটা সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, যে জায়গাটা দেখো, তোমাদের এতদিন যেখানে সেলফ অ্যাটেস্টেড লাগছিল না ডকুমেন্টস, বাট এখন কিন্তু সেলফ অ্যাটেস্টেড তোমাদের ডকুমেন্টস তোমাদের দিতে হবে। যেমন হচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। এবার সেলফ অ্যাটেস্টেডটা কীভাবে করবে? আগে যেমন তুমি অরিজিনাল ডকুমেন্টসগুলো কি করছে, যে স্ক্যান করে তুমি আপলোড করছিলে, এখানে কিন্তু এখন তা হবে না। এখন করতে হবে তোমাকে জেরক্স করতে হবে। প্রথমে কি করবে? প্রথমে তোমাকে জেরক্স করতে হবে। জেরক্স করার পরে সেটাকে তোমাকে স্ক্যান করতে হবে, সই করে, তারপরে তোমাকে মানে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে তোমাকে স্ক্যান করতে হবে, তারপরে তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে? এবং তো এবার তোমাকে কি করতে হবে? এবার হচ্ছে যে এখন নতুন নিয়মে কি হয়েছে, তোমাকে সার্টিফিকেটগুলোকে তোমাকে প্রথমে জেরক্স করতে হবে। জেরক্স করে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ তোমার সই এবং নিচে তোমাকে তারিখটা লিখতে হবে এবং তোমাকে কি করতে হবে, এটাকে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। আর অরিজিনাল ডকুমেন্টসগুলোকে তোমাকে স্ক্যান করে জাস্ট আপলোড করে দিলে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মেন প্রসেস। এবং এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলো, মাধ্যমিকের তোমার মার্কশিট বা সার্টিফিকেট বলো, সবই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেডই করতে হবে। তারপরে আধার কার্ড থেকে শুরু করে ভোটার আইডি কার্ড সবই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ফার্স্ট পেজে অফ পাসবুক সেটাও তোমাদের সেলফ অ্যাটেস্টেড লাগছে। এসসি এসটি সার্টিফিকেট সেটাও তোমাদের সেলফ অ্যাটেস্টেড লাগছে। অর্থাৎ যেগুলো পিডিএফ ফরম্যাটের যে ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হচ্ছে সবই কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ঠিক আছে? এবার আবেদনের ক্ষেত্রে কিছু পরিবর্তন নাকি সেটা একবার দেখবে। তো দেখো, এখানে আমি অ্যাপ্লাই অনলাইন অপশানে আমি ক্লিক করছি। তো দেখতে পাবে যে এরকম অ্যাপ্লিকেন্ট লগ ইন, যেখানে তোমার মোবাইল নাম্বারটা এবং তোমাকে এরকম একটি সলভ আসবে, যে ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে এখানে গেট ওটিপি সিক্রেট পিন অপশানে ক্লিক করতে হবে। তো এটাকে ক্লিক করার পরে আর কিছু পরিবর্তন হয়েছে নাকি সেটাই তোমাদের দেখাচ্ছে। তো এই স্টেপটা করার পরে তোমাদের দেখো এখানে পিন নাম্বারটা আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখানে ভেরিফাই পিন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি ভেরিফাই পিন অপশানে যখনই ক্লিক করবে, তো দেখো তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের বেসিক ডিটেলস, তারপরে ডকুমেন্টস, তারপরে ফাইনাল সাবমিট করতে হবে। একদম তোমাদের অনলাইনে আমি তোমাদের দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করো। প্রথমে তোমার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি অ্যাপ্লিকেশান লগ ইন করলে সেই মোবাইল নাম্বারটা এটা শো করবে। তারপরে তোমাকে আধার নাম্বারটা বসাতে হবে। এরপরে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ তোমার নাম মাধ্যমিকের সার্টিফিকেটে যা আছে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমটা বসাতে হবে। এরপরে মোবাইল নাম্বার। দেখো, এই মোবাইল নাম্বারটা কিন্তু এই আগের মোবাইল নাম্বারটা দিলে চলবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে বসাতে হবে। ওকে? এরপরে হচ্ছে ইমেল আইডি। ইমেল আইডিটা কিন্তু অপশনাল, তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা হবে না। এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো তোমাদের এখানে জেন্ডার, অর্থাৎ তুমি মেল না ফিমেল না আদার্স সেটা তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। এরপরে চলে আসছি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে 1/4/2026 হিসাবে। তোমার বয়স কত হচ্ছে?
যদি 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার এখানে তোমাদের অটো ক্যালকুলেট হয়ে যাবে যখনই তুমি ডেট অফ বার্থটা বসাবে। এর পরবর্তী হচ্ছে তোমার ফাদার নেম, তারপরে তোমার মাদার নেম, এরপরে হচ্ছে স্পাউস নেম। এখানে যারা বিবাহিত পুরুষ আছে তারা স্ত্রীর নাম দেবে, আর যারা বিবাহিত মহিলা আছো তারা স্বামীর নাম দেবে। ওকে, এর পরবর্তী হচ্ছে ক্যাটেগরি। দেখো, জেনারেল আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে। যখনই তুমি এসসিতে ক্লিক করবে তোমাদের এসসির সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে, আর তুমি যদি এসটিতে ক্লিক করো তাহলে এসটির সার্টিফিকেট নাম্বার বসাবে, তুমি যদি ওবিসি ক্লিক করো তাহলে ওবিসির সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। দেখো, তুমি যদি আনম্যারিড হয়ে থাকো তাহলে তুমি আনম্যারিডে গিয়ে ক্লিক করবে, তুমি যদি উইডো হয়ে থাকো উইডোতে গিয়ে ক্লিক করবে, তুমি যদি একজন ম্যারিড হয়ে থাকো তাহলে ম্যারিডে গিয়ে ক্লিক করবে, তুমি যদি একজন সেপারেট হয়ে থাকো তাহলে সেপারেটে গিয়ে ক্লিক করবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ তোমার সম্পূর্ণ ঠিকানা, এটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবার এই ঠিকানার প্রুফের জন্যই কিন্তু তোমাদের আধার কার্ডটা চাওয়া হচ্ছে। আধার কার্ডে যে ঠিকানাটা রয়েছে সেটাই তোমাদের এখানে বসাতে হবে। এখানে দেখো তোমার হাউস প্রেমিসেস নাম্বার, ওকে, তারপরে হচ্ছে তোমাদের ভিলেজ, টাউন বা সিটি, এরপরে হচ্ছে তোমাকে পোস্ট অফিস। তুমি যখনই এখানে পোস্ট অফিস, আমার পোস্ট অফিস আমি টাইপ করছি, দেখো আমি এখানে আমার পোস্ট অফিসটা আমি টাইপ করে নিচ্ছি। ওকে, এরপরে তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে তুমি তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, আমি আমার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। যখনই ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এখান থেকে আমি এরিয়া হিসাবে ব্লক বা মিউনিসিপ্যালিটি আমি রাখতে পারি, আমি মিউনিসিপ্যালিটি আমি রাখলাম। এখান থেকে আমার মিউনিসিপ্যালিটি আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে পুলিশ স্টেশন, তুমি এখান থেকে পুলিশ স্টেশন পেয়ে যাবে, তো পুলিশ স্টেশন আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে দেখো তোমাদের ওয়ার্ড নাম্বার, তুমি এখান থেকে কিন্তু ওয়ার্ড নাম্বারটা পেয়ে যাবে। তোমার ওয়ার্ড নাম্বার যেটা সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। ওকে, এরপরে হচ্ছে পিনকোড নাম্বারটা বসাতে হবে। স্টেট তোমাদের অলরেডি দিয়ে দিয়েছে। এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো মাধ্যমিকের ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাস করেছো। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তাহলে WBBSE সিলেক্ট করবে, CBSE আছে, ICSE আছে, WBBME আছে এবং আদার্সও রয়েছে। ওকে, যারা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়েছো তারা কিন্তু এখানে আদার্সটা সিলেক্ট করতে পারো। ওকে, তো এখান থেকে আমি WBBSEটা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে সার্টিফিকেটে দেখো তোমার রোল এবং নাম্বার রয়েছে, এখানে রোলটা বসবে, এখানে নাম্বারটা বসবে। ওকে, এরপরে কোন ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা এখানে বসাতে হবে। এরপরে তোমার যদি হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, দেখো এটা যদি তোমার থাকে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যা শুনতে পাচ্ছি যারা বিটেক করেছে, যারা ডাক্তারি পড়ছে তারাও কিন্তু অ্যাপ্লাই করছে। তো সেক্ষেত্রে তোমার যদি হায়েস্ট কোয়ালিফিকেশান যেটাই আছে না কেন তোমরা এখানে মেনশন করতে পারো। ঠিক আছে, অর্থাৎ যদি তুমি MA পাস করে থাকো, তুমি যদি BA পাস করে থাকো, ঠিক আছে, তুমি যদি BCom পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটা তুমি এখানে মেনশন করবে। এরপরে প্রেজেন্ট অকুপেশন, যদি প্রেজেন্ট অকুপেশন এখানে দাও, যদি থাকে তাহলে সেটা তুমি এখানে মেনশন করতে পারো, আদারওয়াইজ এই জায়গাটা NIL টাইপ করে দেবে। ওকে, জাস্ট সিম্পলি যদি তুমি একজন আনএমপ্লয়েড হও তাহলে তুমি এখানে আনএমপ্লয়েডও লিখতে পারো, এখানে আনএমপ্লয়েডও লিখতে পারো। ঠিক আছে, আনএমপ্লয়েড। তো এবার হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে তোমার আধারের সঙ্গে যে লিঙ্ক রয়েছে, ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড, এটা তোমাদের এখানে বসাতে হবে। এর পরবর্তী হচ্ছে যে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট থেকে যদি তুমি কোনো আর্থিক সুযোগ সুবিধা যদি পেয়ে থাকো তাহলে এখানে তোমাদের কি করতে হবে, ইয়েস করতে হবে। আর যদি না পেয়ে থাকো তাহলে এখানে সিম্পলি নো করে দেবে। করার পরে তোমাদের বেসিক ডিটেলস, সেভ বেসিক ডিটেলস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে তুমি যখন সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবে তোমাদের বেসিক ডিটেলসটা সেভ হয়ে যাবে এবং গ্রিন কালারের তোমাদের শো করবে। এরপরে চলে আসবে ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো আমি ভিডিও শুরুতে বলে দিলাম সেই ডকুমেন্টসগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে, অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে। এবং এখানে দেখো PDF ফরম্যাটে আপলোড করতে হবে, সেই ফরম্যাটটা এখানে বলা আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, চুজ ফাইল অপশানে ক্লিক করেই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমাদের আপলোড করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ ভিউ আপলোডেড এনক্লোজার, এখানে তোমাদের এখানে টিক দেখিয়ে দেবে। ওকে, এরপরে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটি, এটাও তোমাদের PDF ফরম্যাটে এবং এখানেও চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের এটাকে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে আধার কার্ড, এটাকেও PDF ফরম্যাটে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের এখানে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে ভোটার কার্ড, সেটাও তোমাদের লাগছে, চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের এখানে ভোটার কার্ডটা আপলোড করতে হবে PDF ফরম্যাটে। এরপরে ফার্স্ট পেজ অফ পাসবুক, তোমরা ব্যাংকের পাসবইটা একবার দেখে নেবে,
ব্যাংকের পাসবইয়ের প্রথম যে পেজটা, একদম ফার্স্ট পেজটা, সেটাকে তোমাদের কি করতে হবে, স্ক্যান করতে হবে। স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে এটাও তোমাদের চুজ ফাইল অপশন থেকে আপলোড করতে হবে। এরপরে এসসি এসটি ওবিসি থেকে যদি বিলং করে থাকো, তোমাদের অবশ্যই স্টেট সার্টিফিকেটটাই লাগবে, অবশ্যই স্টেট সার্টিফিকেট লাগবে, এবং সেটাকেও পিডিএফ ফরম্যাটে তোমাদের চুজ ফাইল অপশন থেকে গিয়ে তোমাদের আপলোড করতে হবে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, সেটা তোমাদের এখানে আপলোড করতে হবে, এবং এখানে ভিউ আপলোডেড অপশান রয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের জেপিজি পিএনজি ফরম্যাটের সিগনেচার, সেটাও তোমাদের এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। এবার দেখো, আমি তোমাদের ফটোর ক্ষেত্রে কিছু বলে রাখি। ফটোর ক্ষেত্রে 1 MB, এখানে 1 MBর মধ্যে হতে হবে। 1 MB যেন এক্সিট না করে যায়, কারণ ফটোর ক্ষেত্রে ডাইমেনশন সেরকম দেয়া নেই যে তোমাদের লম্বা চওড়া সেট করতে হবে, এরকম কিচ্ছু নয়, শুধু সাইজের ব্যাপারটা বলা রয়েছে। সেই সাইজের মধ্যে হলেই তোমরা এখানে জাস্ট আপলোড করে দেবে, এই ব্যাপারে কোনো অসুবিধা তোমাদের হবে না। ঠিক আছে, এরপরে সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবে, এবং তোমাদের কি করতে হবে, পরবর্তী পেজে তোমরা ভিজিট করে যাবে। এর পরবর্তী যে পেজটা তোমাদের কাছে শো হবে, যেখানে তোমরা দেখবে বেসিক ডিটেলসে গ্রিন দেখাচ্ছে, ডকুমেন্টসেও সেখানেও গ্রিন দেখাচ্ছে। এরপরে ফাইনাল সাবমিটের জায়গা তোমাদের শো করবে, যেখানে সেলফ ডিক্লারেশনে তোমাদের এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং ফাইনাল সাবমিট তোমাদের করতে হবে। ভালো করে একবার চেক করে নেবে, যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় ভুলভ্রান্তি করে ফেলেছো, তাহলে ব্যাকে গিয়ে তোমরা সেটাকে কারেকশন করে নিতে পারো। যদি সব ঠিক থাকে তাহলে তোমরা ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে। এবার এরপরে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পরে ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর অ্যাপ্লিকেশন আইডি বলে তোমাদের আইডিটা এখানে শো করবে। এখানে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটা, সেটা অবশ্যই তোমরা ডাউনলোড করে রেখে দেবে। দেখো, চেঞ্জেস যা যা হয়েছে, সেটা ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে। অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে ক্ষেত্রেও তোমাদের একটা চেঞ্জেস কিন্তু হয়েছে। তো এই সব পরিবর্তনগুলো হয়েছে, বাদবাকি যা ছিল তাই কিন্তু রয়েছে। এবার তোমরা অনেকেই বলছিলে যে স্যার ডকুমেন্টস কি কোথাও পাঠাতে হবে? না, ডকুমেন্টস কোথাও পাঠাতে হবে না, কোনো জায়গায় তোমাকে ডকুমেন্টস পাঠাতে হবে না। অবশ্যই ফিউচার রেফারেন্সের জন্য এর যে পিডিএফটা তোমরা অবশ্যই ডাউনলোড করে রেখে দেবে, এর প্রিন্ট আউটটা নিয়ে রাখবে, তোমাদের পরে কাজে লাগতে পারে। এই হচ্ছে তোমাদের সিম্পল স্টেপ, যেগুলো তোমাদের একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওর মাধ্যমে যে যে তোমাদের ইনফরমেশন ছিল সেগুলো প্রপার ওয়েতে তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।